আমরা ৩টা হজ প্যাকেজ ঘোষণা করেছি। ৩টা একেবারে সর্বনিম্ন হচ্ছে ৬০,৬৭,০০০। এটা একবারে সর্বনিম্ন। এটা বাংলাদেশের ইতিহাসে ৫৪ বছরের ইতিহাসে এত কম টাকা দিয়ে হজ করার আর কেউ সুযোগ করে দেয় নাই। আমরা করেছি ৩টা প্যাকেজ করেছি। একটা প্রিমিয়াম প্যাকেজ করেছি, একটা মাঝারি প্যাকেজ করেছি, আর একটা আজিজিয়া নামক এলাকায় সুলভ প্যাকেজ করেছি। আপনার মাধ্যমে আমি পুরো জাতিকে জানাতে চাই, আমরা মন্ত্রণালয় হজ নিয়ে ব্যবসা করেন, আমরা সেবা দিই, আমাদের বিজনেস নেই। আমরা ১,০০,০০০ হাজিকে 87,000 প্রায় ১,০০,০০০ হাজিকে আমরা ১,০০,০০,০০ টাকার মেডিসিন দিই। ১৬০ জন ডাক্তার নার্স নিয়ে ফ্রি অফ কস্ট তাদেরকে চিকিৎসা সুবিধা দিই। ১০ কোটি টাকা খরচ করে মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা দিই। এবং এজেন্সিরা যে লোক নিয়ে যায়, অনেকে অসুস্থ হন, এবার তো ১৫ জন আমরা বাংলাদেশ বিমানের স্পেশালি চিঠি লিখে ওনার জন্য মেডিকেল বেড করে আমরা তার দেশে এনেছি। অতএব আমার সরকার হাজিদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা এভাবে এগোচ্ছি। আরও কমাতে পারতাম, পানির জাহাজ যোগে যদি হাজিদেরকে নিতে পারতাম, বিমানের 40% কমে যেত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই নির্বাচনটা ফেয়ার, ফ্রি, ইনক্লুসিভ, ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। আমরা এটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিয়ে আমরা একটা নির্বাচিত সরকারকে, ম্যান্ডেট প্রাপ্ত একটা গভর্নমেন্টকে দায়িত্ব হস্তান্তর করব। এতে আমাদের কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটা রক্ষা পাবে। কারণ ৫ই আগস্ট ২০২৪ প্রাইম মিনিস্টার যখন চলে গেলেন, ৮-এ আমরা শপথ নিয়েছি, ৮ তারিখ। মাঝখানে ৩ দিন ছিল ক্রুশিয়াল মুভমেন্ট, দেশটা কি হবে, কার হাতে যাবে, এটা একদিন ইতিহাসে আসবে। এখন আমরা দায়িত্ব আছি বলে এখন বলতে চাচ্ছি না। তারপরে সংসদ ডিজলভ হয়ে গেল, তাহলে রাষ্ট্র চালাবে কি? হাইকোর্টের পরামর্শক্রমে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো। আমরা একেবারে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এতদিন পর্যন্ত আমরা দায়িত্ব পালন করেছি। আমরা যখন দায়িত্ব নিই, 20 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভে ছিল, এখন 32+ আমরা নিয়েছি। এবং আমাদের যত লেনদেন, বৈদেশিক যে আমাদের পেমেন্ট, সেগুলো আমরা লোকাল মার্কেট থেকে নিয়েছি, আমরা রিজার্ভ ধরে নেই। এবং আমার মন্ত্রণালয়েও আমরা অনেক দূরে এগিয়ে গেছি। বিভিন্ন আরও কিছু দৃশ্যমান আমাদের অগ্রগতি আছে বিভিন্ন মিনিস্ট্রিতে। এত কম সময়ের ভিতরে বেশি অগ্রগতি লাভ করাটা আসলে কঠিন, এগুলো সময় নেই। সংখ্যার কথা যেটা বলছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মনিটর করছেন, ওনারা এগুলো দেখবেন, যা যা করা দরকার। তবে আমাদের প্রস্তুতি, এটা তো আমরা জানি না। ওনার কাছে ব্যাখ্যা চাওয়া দরকার। উনি আমাদের বন্ধু, এককালের সহকর্মী। উনি একটা কথা বলেছেন, এটা কি বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট নয়। সেটা উনি যদি নিজে ক্লিয়ার করেন কি বোঝাতে চেয়েছেন, কাকে মেনশন করতে চেয়েছেন, তিনি নিজে সেটা করতে পারেন। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব, আমার তো সেকেন্ড হোম নাই। আমার তো বিদেশে বাড়ি নেই, দেশে শহরে আমার ঘর নাই, আমি ভাড়া করে থাকি, সাধারণ জীবন যাপন। দায়িত্ব নেওয়ার পরে যেদিন দায়িত্ব নিলাম, 8ই আগস্ট, ক্যাবিনেট সেক্রেটারি আমাকে বললেন, স্যার আপনার জন্য একটা পতাকা সহ একটা গাড়ি আছে, আপনি বাসায় যান। আমি বললাম, আমার তো বাসায় নাই, আমি তো সকালবেলা ফ্লাইটে আসছি। তো তিনি আমাকে বললেন, তাহলে এক কাজ করেন, আমি একটা রেস্ট হাউস আপনার ব্যবস্থা করে দিই। এই দেশ আমাদের, এটাই আমাদের শেষ ঠিকানা। আমরা স্বাভাবিক এক্সিট চাচ্ছি, একটা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে চাচ্ছি।